বাড়িতে কোনো আয়রন মেশিন থাকলেই খুব সহজেই আপনারা টি শার্ট প্রিন্ট করে নিতে পারবেন। কিভাবে প্রিন্ট করবেন স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। ফার্স্টে কম্পিউটার থেকে যে ছবিটা বা লেখাটা আপনি প্রিন্ট করতে চাইছেন সেই ছবিটা বার করে নেবেন। অবশ্যই পেপার এবং ইঙ্কটা যেন সাবলিমেশন হয়, আর প্রিন্টটা যেন মিরর প্রিন্ট হয়। তো যেই ছবিটা আপনি প্রিন্ট করবেন সিম্পল গেঞ্জি টি শার্টের উপরে সেই পেপারটা রেখে তার উপরে একটা হোয়াইট পেপার দিয়ে দেবেন। এবার আয়রন মেশিন দিয়ে ওই পেপারের উপর হালকা করে বোলাবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন পেপারটা যেন না নড়ে। পেপারটা যদি নড়ে যায় তাহলে ডবল প্রিন্ট চলে আসবে। এবার পেপারটাকে ভালো করে চেপে আয়রন মেশিন দিয়ে ঘোরাতে হবে। না ঘোরালে হবে কি, যদি ধরুন আপনার আয়রন মেশিনের এক সাইডে হিট পড়েছে, যে পেপারটা আপনি করছেন সেইটা এক সাইডে হিট পড়েছে, আর এক সাইডে হিটটা পড়েনি, সুতরাং যেই পোর্শনটা আপনার হিটটা পড়েছে ঠিক সেই পোর্শনেই আপনার প্রিন্টের ওই ছবিটা উঠবে, আর এক সাইডে উঠবে না। সুতরাং যাতে সব দিকে হিটটা সমানভাবে পড়ে সুতরাং আয়রন মেশিন দিয়ে চারিদিকে সমানভাবে আপনারা পেপারটা বুলিয়ে নেবেন যাতে চারিদিকে সমানভাবে ছবিটা ওঠে। এবার যখনই হয়ে যাবে তখনই আপনারা কীভাবে বুঝবেন যে হয়ে গেছে, পেপারটা আয়রন মেশিনটা তুলে দেখবেন যে পেপারটা হালকা হলুদ হয়েছে কিনা। যদি হলুদ হয়ে যায় তাহলে মনে করুন প্রিন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা হালকা করে তুলে নেবেন। দেখুন এই প্রিন্টটা তোলার পরে দেখুন খুব সুন্দর প্রিন্ট এসছে। যদি একটু বেঁকে গেছে তো কোনো অসুবিধা নেই, ছবি খুব সুন্দর এসছে। এবার আমি ওরকমই সেম আরেকটা প্রিন্ট করব। এইটা হয়েছে কি, অনেকে হয়তো অবিশ্বাস করতে পারে কিন্তু এটা সত্যি, এটা নো কাট। মানে আমি ভিডিও করিনি, যদিও একটু ফাস্ট করেছি কিন্তু আমি একটুও কাটিনি। ঠিক আগের প্রিন্টার মতোই আমি যাতে পেপারটা না নড়ে সুতরাং আমি চেপে আয়রনটাকে ঘোরাচ্ছি যাতে কোনো অসুবিধা ছাড়াই যেন প্রিন্টটা হয়, একবারে যেন ভালোভাবে প্রিন্টটা হয়। প্রিন্টটা করতে করতে আমি ঠিক এক কোণা দিয়ে উঠি একটু দেখছিলাম যে প্রিন্টটা ঠিক হচ্ছে কিনা। তো এবার আমি হোয়াইট পেপারটা সরিয়ে ডাইরেক্ট একটু হিট দিয়ে দেখব। আমার যদিও প্রিন্টটা একটু বাকি ছিল সেই জন্য আমি একটু ডাইরেক্ট হিট দিয়ে রেখেছি, তাতে কোনো অসুবিধা নেই। হিট দিয়ে দেখুন আমার প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট এসছে। মানে অরিজিনালি আপনারা যেসব প্রফেশনাল মেশিনে যেরকমভাবে প্রিন্ট হয় ঠিক সেরকমই প্রিন্ট এসছে। পুরো আপনারা কোনো সমস্যা ছাড়াই প্রিন্টটা হবে। তো বাড়িতে বসেই আপনারা সিম্পলভাবে কোনো প্রফেশনাল মেশিন ছাড়া আয়রন দিয়েও প্রিন্ট করতে পারবেন। তো আমি টি শার্টের পেছনেও একটা ছবি প্রিন্ট করেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা মানে জাস্ট প্রিন্টটা টি শার্টটা জাস্ট রেখে আপনারা তার উপরে হালকা করে একটু আয়রন প্রেস মেশিন দিয়ে একটু আয়রন করে নেবেন যাতে কোনো টি শার্টটা কোনো ভাঁজ না থেকে থাকে। যদি টি শার্টে কোনো ভাঁজ থেকে থাকে তাহলে সেই জায়গাটায় পেপারটা মুড়ে যাবে এবং একটা দাগ চলে আসবে। সুতরাং সুন্দরভাবে আপনার আয়রন দিয়ে টি শার্টের উপরে একটুখানি প্লেন করে নেবেন যাতে কোনো অসুবিধা, পুরো টি শার্টে যেন প্লেন থাকে। এবার যেই ছবিটা আপনার প্রিন্ট করতে চাইবেন সেই ছবিটা টি শার্টের উপর রেখে আগের মতো আগে যেরকম করেছিলাম তার উপর রেখে তারপরে একটা হোয়াইট পেপার দিয়ে দেবে। এবার দেখুন আমি এক হাত দিয়ে পেপারটা চেপে আর এক হাত দিয়ে আয়রন মেশিনটা ঘোরাচ্ছি। এতটাই সতর্কভাবে করছি যাতে পেপারটা না নড়ে। পেপারটা নড়লেই সমস্যা হবে, পেপারটা নড়লে ডবল প্রিন্ট চলে আসবে। সুতরাং আপনারা যখনই করবেন এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন যে পেপারটা যেন না নড়ে। আর খুব সাবধানে আমি আস্তে আস্তে করে আয়রন মেশিনটা ওই পেপারটার উপর ফেলেছিলাম যাতে সব দিকে সমানভাবে হিটটা পড়ে। আস্তে আস্তে আপনারা যখনই করবেন একটু সময় ধরে আস্তে আস্তে করে করবেন, কারণ সঙ্গে সঙ্গে তো হিট দিয়ে আবার তুলে দেওয়া যায় না। তো বাড়িতে বসে আপনারা সিম্পল এরমভাবেই করতে পারেন, কোনো অসুবিধা না। অনেস্টলি এটা আমি কোনো কারচুপি বা কোনো কিছুই করিনি, সিম্পল আয়রন দিয়ে আমি করেছি। তবে ইঙ্কটা পেপারটা যেন সাবলিমেশন হয় তার টি শার্টটা পলিস্টার ইউজ করেছি। পলিস্টার হলো জার্সি কাপড়, পলিস্টার কাপড় বা জার্সি কাপড়। তো সিম্পলভাবে আয়রন মেশিন দিয়ে তার উপরে ছবিটা রেখে মেশিনটা এবার হচ্ছে মেশিনটা কতক্ষণ রাখবেন আপনি। দেখুন এইটা প্রিন্টটা হয়ে এসছে, হালকা থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর সবুজ হলুদ হয়ে এসেছিল ছবিটা, পেপারটা। প্রিন্টটা তুললাম, দেখুন কত সুন্দর প্রিন্ট এসছে। তো বাড়িতে আপনারা আয়রন মেশিন দিয়েই আপনারা প্রিন্ট করতে পারবেন, কোনো অসুবিধা
হবে বলে আমার মনে হয় না। যদিও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে সঠিক গাইড করে দেবো কোনো অসুবিধা ছাড়াই। এবার হয়েছে কি, আমাদের যে টি শার্টে আছে সেটা হচ্ছে বড় প্রিন্ট আছে। বড় প্রিন্ট করতে গেলে আপনাদের এরকম একটা হিট প্রেস মেশিন লাগবে। হিট প্রেস মেশিন ছাড়া বড় প্রিন্ট করতে গেলে, ধরুন আমি যেই বড় প্রিন্টটা করতে চাইছি বা আপনারা বড় ছবি প্রিন্ট করতে চাইছেন, সেখানে আয়রনের যেই সাইজটা রয়েছে সেটা অনেক ছোট, সুতরাং সেটা আপনারা খুবই অসুবিধা হবে যদি আপনারা বড় প্রিন্ট করতে চান। সুতরাং আমি বড় প্রিন্টে হিট প্রিন্ট মেশিন দিয়ে করেছি। আর জাস্ট মেশিনটা হালকা করে হিট দিয়ে পেপারটা গেঞ্জিটাকে সমান করে নিলাম। এবার যেই পেপারটা আমি প্রিন্ট করতে চাইছি সেই পেপারটা অবশ্যই দেখুন আমি মিরর প্রিন্ট করে নিয়েছি। যেই প্রিন্টটা করবেন মিরর প্রিন্ট করে নেবেন। এবার সিম্পল গেঞ্জির উপরে পেপারটা রেখে হিট প্রেস মেশিনটা ঠিক 90 সেকেন্ডের জন্য দিতে হবে। যেই ছবিটা অবশ্যই যেন ওই কাগজটার উপরে একটা হোয়াইট পেপার দেওয়া হয়, না হলে ওই যেই মেশিনটার উপরে আছে সেই মেশিনটার উপরেও প্রিন্টটা হয়ে গেলে কি নেক্সট টাইম আপনারা কোন গেঞ্জি করতে গেলে সেই ছাপটা ওই গেঞ্জিতেও চলে আসবে। সুতরাং হালকা করে একটা হোয়াইট পেপার দিয়ে দেবেন। অবশ্যই যেন হোয়াইট পেপার হয়, অন্য কোনো পেপার হলে সেই পেপারের টেক্সটটাও চলে আসতে পারে ওই গেঞ্জির উপরে। 90 সেকেন্ডের জন্য এবার দিয়ে দেবো। 90 সেকেন্ড হয়ে গেলে হিট প্রেস মেশিনটা তুলে দেখব খুব অ্যাকুরেট এবং খুব সুন্দর প্রিন্ট এসছে। দেখুন খুব সুন্দর প্রিন্ট এসছে। যারা মনে করছেন বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি যেই প্রসেসে দেখিয়েছি, যেরকমভাবে আপনারা বাড়িতে ঠিক সেরকম করলেই প্রিন্টটা খুব সুন্দর আসবেন। এবার সমস্যা হচ্ছে সাবলিমেশন প্রিন্টটা আপনারা কোথায় পাবেন? সব জায়গায় তো সাবলিমেশন প্রিন্ট করে না। সুতরাং যেই সব দোকানগুলোয় সাবলিমেশন কাপ বা সাবলিমেশন যেই আইটেমগুলো পাওয়া যায়, সেই দোকানে গিয়ে বলবেন আমার এই ছবিটা বা টেক্সটটা সাবলিমেশন পেপারে প্রিন্ট করে দেবেন। তারপর আমি যেই প্রসেসগুলো বলেছি সেগুলো করবেন, একদম সঠিকভাবে হয়ে যাবে।